তো এখন আমরা আমাদের পরবর্তী বিষয়গুলো একটু দেখা ট্রাই করি। একটা মার্কেট সম্পূর্ণ একটা ট্রেন্ডে চলে না, কখনো আপ ট্রেন্ড, কখনো ডাউন ট্রেন্ড, কখনো বা চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট তো আমাদের এসএমসি কনসেপ্ট অনুযায়ী এভাবেই চলে, তাই না? সো দেখেন, এখানে একটা মার্কেট স্ট্রাকচার সম্পূর্ণ গঠন হয়েছে। আমরা ধরে নিচ্ছি আমাদের লেটেস্ট পজিশন এটা। সো আমাদের এখানে মার্কেট স্ট্রাকচার গঠন হয়েছে, বা আমরা লেটেস্ট পজিশন এটাকে না ধরে লেটেস্ট ধরছি জাস্ট এই পজিশনটাকে। ওকে, জাস্ট এই পজিশনটাকে আমরা লাস্ট পজিশন হিসেবে কাউন্ট করব। আচ্ছা দেখেন, আমার মার্কেট এইখানে সুইং হয়েছে। সুইং হওয়ার পর মার্কেট এখানে এসে কি করলো, এখানে আইডিএম কমপ্লিট করছে। তাহলে আমার প্ল্যানিংটা কি? আমার প্ল্যানিং হচ্ছে আইডিএম এর নিয়ারেস্টের পয়েন্ট থেকে একটা জোন থেকে আমার এন্ট্রি প্ল্যানিং করতে হবে, তাই তো? সো এখানে কি থাকতে পারে? অর্ডার ব্লক, এফপিজি, রিজেকশন ব্লক, এগুলাই তো থাকবে। বাট এখানে আমার অনেক স্ট্র্যাটেজি ওভারল্যাপ হবে। কিভাবে ওভারল্যাপ হবে জাস্ট আপনি একটু খেয়াল করেন। আমি ধরে নিচ্ছি এখানে আমার অর্ডার ব্লক আছে, সো এখান থেকে আমি অর্ডার ব্লকের সাথে এন্ট্রি প্ল্যানিং করব। এটা যদি করি, আমার এখানে অ্যাকুরেসি হচ্ছে 50%। জাস্ট একটা অর্ডার ব্লক দেখে এখানে এন্ট্রি প্ল্যানিং করলাম, এটা চান্স হচ্ছে 50%। পরবর্তীতে এখানে আমাদেরকে আরো কিছু টিওয়াই জোন ইউজ করতে হবে। যদি থাকে অ্যাকুরেসি বেটার, না থাকলে অ্যাকুরেসি লো। দেখেন তো এখানে আপনি ব্রেকার ব্লককে কাউন্ট করতে পারেন কিনা। আচ্ছা, আমরা নিচে থেকেই ধরি, একটা ব্রেকার ব্লক যেহেতু আপ ট্রেন্ডে আছে, রোলস কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে? প্রথমত আমাদের যে সেল সাইড লিকুইডিটি আছে সেটা গ্রাফ হবে, পরবর্তীতে বাই সাইড লিকুইডিটি গ্রাফ হবে, তারপরে মার্কেট আপে যাবে। সো দেখেন, এই যে আমার একটা সেলিং পজিশন, এই যে আমার সেল সাইড লিকুইডিটি,